দুর্যোগের স্মৃতি ভোলার নয়, বুকে আগলে নিয়েই পাহাড় থেকে ফিরছেন পর্যটকরা। আলিপুরদুয়ারের হলং নদীর জলের তোড়ে ভেসে গিয়েছিল কাঠের সেতু, ফলে সরকারি টুরিস্ট লজে আটকে পড়ে বেশ কিছু পর্যটক। সোমবার কুনকি হাতির পিঠে চাপিয়ে নদী পার করিয়ে মাদারিহাটে নিয়ে আসা হয়েছিল পর্যটকদের। মঙ্গলবার বাকি পর্যটকদের জন্য পর্যটন দপ্তরের তরফে পে লোডারের ব্যবস্থা করা হলো নদী পারাপারের জন্য। এখন একটু ভালো লাগছে, মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই জেসিবির মাধ্যমে, এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি, যেখানে যেখানে ফোন করা দরকার করেছি, কিন্তু আমাদের অনলি নিরঞ্জন সাহা আমাদের ম্যানেজার WBTDCL, ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা ওয়াইফ সকলকে নিয়ে আমরা এই পারে পৌঁছাতে পেরেছি। পর্যটক কেউ নাই, কালকেই আমরা সবাইকে উদ্ধার করে ফেলেছি। তো এখন যেটা হচ্ছে এটা ফরেস্ট জুরিসডিকশনের মধ্যে পড়ছে, তো এটা আমরা চেষ্টা করছি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে দুটো সলিউশন হবে, একটা টেম্পোরারি সলিউশন, একটা পার্মানেন্ট সলিউশন। জানা গিয়েছে রবিবার হঠাৎই কাঠের সেতুটির প্রায় 30 মিটার অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় আটকে পড়েছেন জলদাপাড়া টুরিস্ট লজে থাকা প্রায় শতাধিক পর্যটক। কারণ এই হলং নদীর উপরে থাকা কাঠের সেতুটি হল জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ। এই সেতু দিয়েই প্রতিদিন বহু পর্যটকেরাই জঙ্গল সাফারিতেও যান। পাশাপাশি পুজোর মরশুম হওয়ায় পর্যটকের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে বেশি। বিপর্যয়ের কারণে বেশ সমস্যায় পড়তে হয় তাদের। হোটেল ব্যবসায়ীদের অভিযোগ, সেতুটি বিগত 3 বছর ধরেই ভগ্ন দশায় ছিল। বন দপ্তর ও পর্যটক দপ্তরের দায় ঠেলাঠেলিতে মেরামতি না হওয়ায় বিপর্যয়ের কারণে সেতুটি ভেঙেছে। এদিকে যেহেতু সেতু পার করে টিকিট কাউন্টারে পৌঁছতে হয়, সেক্ষেত্রে হলং সেতুটি ভেঙে যাওয়ায় জলদাপাড়া জঙ্গল সাফারিও বন্ধ, ফলে পর্যটক ব্যবসায়ও পড়েছে বেশ প্রভাব। এই যে জলদাপাড়ার এই যে প্রবেশপথের টুরিস্ট লজের প্রবেশপথের যে এই সেতুটি ভেঙে গেছে, তাতে কিন্তু পর্যটনে একটা ধাক্কা লেগেছে। এবং জলদাপাড়া যে অভয়ারণ্য, এই গতকালের বন্যায় কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি গন্ডার ভেসে গেছে, লেপার্ড ভেসে গেছে এবং হরিণও ভেসে গিয়েছে। এই সেতুটি দীর্ঘ 3 বছর যাবৎ কিন্তু ড্যামেজ ছিল, বোর্ডও আছে। 3 বছরের টালবাহানা বন দপ্তর এবং পর্যটন দপ্তরের মধ্যে, যে পর্যটন দপ্তর বলে এটা বন দপ্তরের সম্পত্তি, আবার বন দপ্তর বলে এটা পর্যটন, যেহেতু এখানে টুরিস্ট লজ আছে, এরা করবে। এই করতে করতে আজকে এই অবস্থা। কালকে ওভারফ্লো হয়েছে, 3 বছরের ক্ষতিগ্রস্ত ব্রিজ মানে প্রকৃতির নিয়মে ভেঙে চলে গেছে। তো আমাদের একটা টিকিট কাউন্টার, যেখান থেকে সাফারি টিকিট দেওয়া হতো, সেই টিকিট কাউন্টারে যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে গেল। তার জন্য বন দপ্তর সাফারিগুলো বন্ধ রেখেছে। যে আপনাদের যে টিকিট কাউন্টারটা যেখানে বর্তমান রয়েছিল, মানে ছিল আর কি, সেই টিকিট কাউন্টারটা ওখান থেকে নিয়ে এসে আমাদের ইউথ হোস্টেলের একটা ঘর নিয়ে, অথবা আমাদের এখানে যে ডান দিকে যে একটা আমাদের সরকারি কর্মতীর্থ রয়েছে, কর্মতীর্থ ভবন আর কি, সেখানে অনেকগুলো রুম ফাঁকা আছে। এই রুমের মধ্যে যে কোনো একটা রুম নিয়ে যদি এখানে টিকিট কাউন্টারটা আমাদের চালু করে দেওয়া যায় এবং বিকল্প রাস্তা হিসাবে খাউচাঁদপাড়া হয়ে যদি জলদাপাড়া সাফারিটা করা যায়, অথবা শিলতোরসা দিয়ে গিয়ে সাফারিটা করা যায়, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ট্যুরিজম ব্যবসা যারা যুক্ত তারা কিন্তু উপকৃত হবে। এখন দেখার সেতু সংস্কার ও জঙ্গল সাফারি চালু করার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।